বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্নার রেসিপি। গ্রাম বাংলার অনেক জনপ্রিয় একটা রেসিপি এটা। এটা শুধু মাছ দিয়ে নয়, এর সাথে সবজি মিক্স করেও সেম রেসিপি ফলো করে রান্না করা যায়। আর অনেকেরই পছন্দের একটা রেসিপি এটা, বিশেষ করে আমারও অনেক পছন্দের। তো যারা নতুন রাঁধুনি আছেন দেখে নিতে পারেন। এবার চলে যাচ্ছে মূল রেসিপিতে। চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি আর কুমড়ো বড়িগুলো প্রথমে ভেজে নেব। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে, আর হিটটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু চট করে কুমড়ো বড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে হালকা হাতে এভাবে নেড়েচেড়ে আমি একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি। সেম প্যানে আমি রান্না করব। এক মুঠো পেঁয়াজ দিয়ে বেরেস্তা আকারে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু সময় নিয়ে এরকম লোক আসা পর্যন্ত ভেজে নিয়েছি, আর বাদ বাকি মশলা আমি অ্যাড করে দেবো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 কাপ হবে। ভালো করে পেঁয়াজ বাটাটা মিক্স করে নিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, একটু উঁচু করে দিয়েছি। আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালো করে একটু কষিয়ে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ স্বাদ করে দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনিয়া জিরের গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ এখানে দিয়েছি, আর এটা হচ্ছে মাছের মশলা দিয়েছি 1/2 চা চামচ। সবগুলো মশলা এবার আবারও আমি ভুনিয়ে নেব, কষিয়ে নেব, যাকে বলে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এরকম লোক আসা পর্যন্ত, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 পিস কাতলা মাছ ইউজ করেছি। যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করা যায়, আর সেই সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এরকম লোক আসা পর্যন্ত একটু ভাজা ভাজা করে, দেখতে পাচ্ছেন যেটা। আর এই পর্যায়ে মাছটা ভালো করে কুক করে নেওয়ার জন্য আমি পানি ইউজ করব। 1 কাপ পানি দিয়ে আমি ভালো করে মাছটা নেড়েচেড়ে রান্না করে নেব। মাছটা এই পর্যায়ে 70% মতো কুক হবে, সেই রকম করে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে আমি সব কিছু আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর আবারও আমি ফাইনালি পানি দিচ্ছি। এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি এখানে 3 কাপ পানি ইউজ করলাম, আর নেড়েচেড়ে ভালো করে ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। কুমড়ো বড়ি রান্নাতে কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়, সেই হিসাব করে পানিটা দিতে হবে। রান্নাটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়। যাই হোক, ঢাকনা দিয়ে আমি একটা বলক তুলে নিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা কুমড়ো বড়িগুলো। দিয়ে ভালো করে মিক্স করে আবারও রান্না করে নেব একটা পারফেক্ট গ্রেভিতে আসা পর্যন্ত। মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিয়েছি 7 থেকে 8 মিনিট। এই পর্যায়ে আমার রান্নার লুকটা এরকম এসছে, অনেকটা ঝোল পাতলা, কিন্তু এই পর্যায়ে আমি রান্নাটা স্টপ করে দেব। আর এই পাতলা ঝোলটা কিন্তু অনেকটা চুষে নেবে কুমড়ো বড়ি, তারপরে অনেকটা ঘন হয়ে যাবে। তো রান্নার শেষ পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, আর এরপরে যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন ধনেপাতা ইউজ করা যাবে। এবার সব কিছু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দমে রাখবো 7 থেকে 8 মিনিট। আর এই পর্যায়ে আমি লবণটা চেক করেছি, পারফেক্ট আছে। এবার চুলাটা অফ করে ঢাকা দিয়ে দমে রাখবো 7 থেকে 8 মিনিট। আমি রান্নাটা এবার আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা একেবারে কমপ্লিট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার গরম গরম পরিবেশনের পালা। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার কুমড়ো বড়ির মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে সুন্দর একটা কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।